ও সামনে সকালে স্কুল দেওয়ার ডিউটিটা কমপ্লিট করলাম। এখন গিয়ে ঘরে কাজ বাস, তারপরে আবার হাঙার ডিউটি। আমার হেয়ারটাগুলোর অবস্থা তো কীরকম তোলে যাবে, সব উড়ু উড়ু হয়ে থাকে। আর এখন গিয়ে বিছানাবাটি ভাঁজ করবো। একটার পর একটা শুরু। নিয়ে আসলাম চিকেন, কারণ শিলংয়ে অনেক চিকেন মটন মানে খেয়েছিলাম, তো এই জন্য এই মাসে পুরো খাইনি। কালকে মামাম বলছিল, মামা চিকেন নিয়ে আসো না। ঠিকই বলেছিস তো, যারা আমি আমার এখনও কিন্তু ইচ্ছে নেই মেয়ের জন্য। এতটা বেশি খেলে দেখবে ইয়ে হয় যে, আর ওর পাপা তো ওরকমই চিকেন খাবে না, আমাদের জন্য নিয়ে আসবে মটন। আর বেশিরভাগ মটন খাওয়া পড়ে শিলং যাওয়ার পরে। এখানে মটনটা ভালো লাগে না আমার এতটা খেতে, শিলংয়ের মটন এতটা টেস্ট থাকে। তো জোর লাগাতে হেইসা করে শুরু করে দেবো। আজকে কাপড় উপর ধোবো না, কালকে কাপড় ধুয়েছি, চান করেছি, মাথায় শ্যাম্পু করেছি, তাতেই আমার অবস্থা পুরো দমে খারাপ। সর্দি, রাত্রে গলা ব্যথা। সর্দির ট্যাবলেটটা না মানে খেতে চাই না, সর্দির ট্যাবলেটটা খাওয়া একদম ভালো না। যে কোনো মানুষের জন্য সর্দির ট্যাবলেট খাওয়া খুব খারাপ। তো অবশ্য এখন একটু কম দেখছি সর্দিটা, কিন্তু গলা ব্যথা কাশিতে আছে। সকাল সকাল লাল চা দিয়ে দিয়ে আদা, তারপরে কী বলে এটাকে, ওই যে গুল্লুগুলো যে গোলমরিচ, ওটা দিয়ে খেয়েছি। লাল চা খেয়েছিলাম সকালে আজকে, ওদের দুধের চা, আজকে না পেরে লাল চা খেয়েছি। আর অমিতকে বলি না, বলবে সিরাপ এনে খাও না। আর আমার না আজকাল সিরাপ খেলে কি হয়, মুখের মধ্যে পিম্পলস বেরিয়ে যায়। এটা আবার কোন রোগ কি জানি। মশলা মশলা করে নিয়েছি, এবং শুধু ম্যাগনেট করবো। আর একবার করে নেই, ভালো লাগছে না শরীর। পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আলুও তখন ভাজবো। ম্যাগনেট করে নিয়েছি, আলুও ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে একটু দিয়ে দিয়েছি, এই কড়াটা বসিয়েছি কারণ ওটা মধ্যে লেগে যাবে। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন চা বসিয়েছি। আমার জায়গাগুলো কিন্তু পরিষ্কার ছিল, ভেবো না যে আমি এখানে কেটে কুটে রাখছি, কারণ সুবিধা হয় কাটতে। আর পেঁয়াজ কুচাতে না আমি দা থেকে ভালো ওই এটা দিয়ে ভালো হয়, দেখাচ্ছি না, এগুলো দেখানটা ঠিক না, ইউটিউবে দেখিয়েই ফেলেছি, দেখালে কপিরাইট দিয়ে দেবে। চার জলটাও আমার হাতটা ধুই। বাসন দেখো কতগুলো জমেছে, মাজতে হবে। দিদি যে আগের বার চাপাতি দিয়েছিল ওইটাই আমি খাচ্ছি, এবার যে চাপাতি দিয়েছে আমার ধরিও নি প্লাস্টিক। ওদের চাপাতিটা না খুব ভালো, কালারটা কি সুন্দর আসে চারের। তো এই যে নিজের জন্য অল্প একটু চা বানিয়ে নিয়েছি। আর এদিকে আজকে চিকেনের মধ্যে অল্প একটু মশলা কম দিয়েছি, যা গরম তার মধ্যে তো রিচ পাই ইম্পসিবল খাওয়া, তো কম দিয়েছি। কমের মতো তো এত বেশি কম দেওয়া যায় না, তো দিয়েছি আর একটু লাইট করে। আপনাদের দেখাচ্ছি, দেখলেই বুঝবে। আমি আর একটু দিই, একটু পেঁয়াজ ওয়াজ কম দিয়েছি, তেল মানে একটুগুলো লাগতো, তেল একটু সামান্য স্লাইড কম দিয়েছি। কত যে লাগে, গরম জল বসিয়েছি, বাটির মধ্যে বসিয়ে দিয়েছি। ভালো লাগে না বাসন, বাসন সব মেজে শেষ করলাম, ওগুলো ক্লিন করবো, ফেলবো। কাপ এখানে রেখে দিয়েছি, হাতে যায়। আমার মানে সবগুলো করার মধ্যে এই ইয়েটার মধ্যে রান্না করতে খুব আরাম। আর অমিতের ওখানে একটা শিলংয়ে একটা সিলভারের আছে, ওই বললো নিয়ে যাও, ভালো রান্না করতে খুব সুবিধা। না দিলে টেস্ট হয় না, আমার আবার মেয়ে টেস্ট না হলে খেতে চায় না। আমার কুর্তিতে বসলাম, এখন বাজে 1:10, লেট হয়ে গেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, ঠাকুরের জন্য একটা জিনিস নিয়ে এসেছি। এই যে এই তুলসীটা তো আমার আগেরই ছিল, তো এই তুলসীটা আর কি একটা তো মানে হারিয়ে ফেলেছি ইয়েতে থাকতে, মানে শিলং থাকতে আর কি, প্যান্থরে। আর এই যে একটা আজকে এটা নিয়ে এসেছি, এই যে কেমন হয়েছে তোমরা, একটা যখন আছে তো একটা নিয়ে এসেছি।
লাগছে নাকি, স্নান করে এসেছি যে। আর এটা কিন্তু আমার ঠাকুরের জমানো পয়সা, ঠাকুর এখানে দক্ষিণা যেগুলো দিয়েছিল ওগুলো এক জায়গায় জমিয়ে এটা রেডিমেড নিয়ে এসেছি। এই যে এরকম পিছন দিকে একটা ইয়ে আছে, এটা আবার এমনি প্লেন, এটা আবার একটা প্লেন আর কি। আর এটাই যে কিরকম হয়েছে, আমার অনেক দিনের ইচ্ছা, আমার ভালো লাগছে না, অন্তদিন যেহেতু দিয়েছি অনেক বছর, এখন নেই, সোনার তো দেওয়ার ক্ষমতা নেই, রূপরই কী করবো, ঠাকুর যখন যদি দেন কোনো দিন দিতে পারবো ঠাকুরকে, তাই না, সব ঠাকুরের ইচ্ছা। খুব খুশি লাগছে আজকে সত্যি। ওই যে এখন বাজে পুরো 2:30, মামা এসে স্নান করলো, সকালে যেহেতু করতে পারে না। আর এখন ভাত খাবো। আজকে তোমাদেরকে শুধু ঠাকুরের তুলসীটা দেখিয়েছিলাম, আর পুজো দেওয়ার টাইম পাইনি, কারণ সরি তোমাদেরকে ঠাকুরের তুলসী দেখিয়েছিলাম, কিন্তু ঠাকুর যে দিয়েছি সেটা দেখাতে পারিনি, সময়ই পাইনি। আর ইয়ে রান্না কী করেছি তারা তোমাদেরকে দেখাই, যা রৌদ্র কী বলবো। মা দিয়েছে, এটা তো আমের চাটনি, আর এটা কি, ও তরকারি, আলু ভেন্ডি তরকারি। আর আমি এই যে, আমি তো আজকে চিকেনের ডাল টুল রান্না করিনি, চিকেনই শুধু রান্না করেছি। এই যে ভাত, আজকে কারেন্ট ছিল না বলে আমি আর ভাত ইয়েতে করিনি, কী করে লাইটে করিনি, কারণ লাইট চলে গেছিলো। তো তখন আর আমি আর বললাম ধর বসিয়েই দিই গ্যাসে, তো কুকারে ভাত বানিয়েছি আজকে অনেক দিন পর ভাত খেয়ে নেবে। খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়েছে। গুড ইভিনিং, এখন বাজে 6টার উপরে হয়ে গেছে, 6:10-15। আপনাদের চা খাওয়া কমপ্লিট, আমি চলে এসেছি। যতই গরম পড়ে যায়, আমার গলার অবস্থা খুব খারাপ, এখন তো তাও একটু আওয়াজ বেরোচ্ছে, অল্প আগে ঘুম থেকে উঠেছে আওয়াজই বেরোচ্ছিল না। তো যাই হোক না কেন, এই দেখুন, এই যে একজন উঠেছে, এইবারে গরমের ফার্স্ট গেস্ট ইনি, আরও তো আছেন, এখন একজন করে উঠবে। ওকে জিজ্ঞাসা করেছিলাম আর কি, দেখো না গরম আসলেই না আমার এই অবস্থা হয়ে যায়, মানে একটু গোটা উঠে বড় বড়, এগুলো কি মানে লিভার থেকে হয়নি কি না কি, তাও ও বললো স্পট বসে না, তো আমি বললাম না স্পট বসে না, এমনি কদিন পরে কমে যাবে, তো বললো না লিভার থেকে, এগুলো গরম থেকে। আমি যেহেতু রোদে এত বছর থাকিনি, আর শিলং যেহেতু রোদ কম, রোদ থেকে, তো যাই হোক না কেন ভয় লাগে কোনো সময় স্পট বসে নাকি। তো এখন চা খাবো, চা খেয়ে মামামকে পড়তে বসাবো। আর দুপুরবেলা আমার গরম জলটা খাওয়া দরকার ছিল, আমি খাইনি বলে এই অবস্থা, গলাটা পুরো দমে গেছে, পুরো দমে যায়নি, অল্প তো সাউন্ড বেরোচ্ছে। আর আজকে দোকান থেকে এনে নিয়ে এসেছিলাম, দুপুর কলাওলা নিয়ে এসেছিলাম আমি, একটা জিনিস শুধু মামা যদি বড়োটাই একবারে নিয়ে এসেছি, যেটা শিলং থেকে শিলংয়ে যখন থাকতাম অনেক বছর বিশাল থেকে নিয়ে যেতাম, আর এবার এখান থেকে একটা নিয়েছি। একটু বড় তো অনেকদিন যায়, মামা যাবে, যখন খাচ্ছে কনফ্লেক্স থাক, বড়োটাই নিয়ে আসলাম। মাম্মাম পড়ছে হিন্দি আর কি, কোয়েশ্চেন আনসার লার্ন করছে। লিখো, কোয়েশ্চেন লিখে দিয়েছি যে কে লিখিয়া রিভিশন একবার দেওয়া হয়েছে, কয়বার রিভিশন দেওয়া লাগে। আসন কাটে বস। টুল যেটা টেবিল যেটা যদি বের করে দিই, ওইটার মধ্যে শুধু ঝুলবে, পা উঠাবে, ওইটার নিচে দিয়ে পা ঢুকিয়ে এটাকে হেলাবে, তারপরে এরকম, তারপরে ওরকম, কাঠের যেহেতু বাড়ি খাবে বা আঙ্গুলে লাগবে। পড়ো কি লেখো, খেতে রিভিশন তো লার্ন না হওয়ার আগে তুই কেন কইলি তোর লার্ন কমপ্লিট, তার জন্য আর দিই না। দেখো অনেক টাইম হচ্ছে হিন্দি দিয়ে ইয়ে করলাম, কয়েকটা কাজও করে নিচ্ছে, ওরও কোনো হিন্দি লার্ন হয়নি। মানে সাথে যদি না বসা হয়, মানে বাচ্চাদের এই একটা প্রবলেম, সব দিন সাথে বসা সম্ভব না। দেখো আমার এক চেয়ার কাপড়, এগুলো ভাঁজ করতে হবে, বাসন মাজতে হবে। দুপুরবেলা কি হয়, বাসন তো আমি এমনি তো দুপুরে মাজতে চাই না, আর মাজা যায়ও না। আমার সিঙ্কের জলটা আমাদের এতটা গরম হয়, আমি তোমাদেরকে কি বলবো, যদি দেখাতে পারতাম। ঠান্ডার দিনে আমি মাজি না, তবুও কোনো সময় ভাবি, এখন টিউশন নেই, মেজে তো আমি রাখতে পারি, কিন্তু মানে এখন তো ঘুমিয়েছিলাম, আজকে খুব ভালো একটা দুপুরে ঘুমও দিয়েছিলাম। শরীরটা এতটা খারাপ লেগেছিলো, কারণ যেহেতু আমি একবার আসলাম ঘরে, রান্নাবান্না করে তারপরে মাম্মামের যেটা গলার চেইন আগে একটা ওর গলার উপর আর কি চেইন ছিল, ওইটাকে আর কি চেঞ্জ করে, ওইটা মানে আমরা শিলং আর কি নিয়েছিলাম, কিন্তু ওইটা কী হয়েছে শুধু কেটে যায় চেইনটা। রূপোটা পুরো ভালো রূপো ছিল, দেন মানে কোনো হয়নি, খারাপ কিছু না, কিন্তু এই যে ডিজাইনটা না শুধু কেটে যায়। পর
চুলে চুলে লেগে যায় করে যায়, মেয়ে লাগাতে চায় না, আর ওর ডিজাইনটা পছন্দ না, না মাম্মা, আগের ডিজাইনটা ও লাগাতে তো চায় না, তার জন্য কী করেছি, তো ভাবলাম ওদের খুলে রেখে দিয়েছিলাম, ঝালাই টালাই করে এনে রেখে দিয়েছি, লাগাতে চায় না। আর সত্যি কথা বলতে কি মানে তো মানে ভাবলাম যে দূর রূপোর জিনিস তো রেখে কী করবো, তার থেকে ভালো আরেকটা দিয়ে দিই, তো ওইটাই করে এটা নিয়ে এসেছি আর কি। অল্প একটু এটার মধ্যে লাগেনি, একদম সেম টু সেম, শুধু ওই অল্প আর কি রেডিমেড নিয়ে এসেছি, বানাইনি রেডিমেড। আর এটা আবার ইয়ে না, মেশিন না, হাতের কাজের, মেশিনেরটা না, মেশিনেরটা তো কালো হওয়ার চান্স থাকে, হাতের কাজেরটা। তো এটার জন্য গিয়েছিলাম, আর ঠাকুরের জন্য একটা তুলসী নিয়েছি। আমার দুটো তুলসী ছিল, একটা তুলসী হারিয়ে ফেলেছি আর কি শিলংয়ে, তো পেন্থরে আসার পরে। তো একটা তুলসী এই যে মানে আজ ছিল এতদিন, একটা করে ঠাকুরকে দেওয়া যায় না, যেহেতু আমি চরণ তুলসী, আমি তুলসী না, আমরা এখানে মানে একটা ফটোর এই জায়গাটার মধ্যে ঠাকুরের যে বুকের মধ্যে একটা তুলসী দিই, এটা পরে নেব, কিন্তু চরণ তুলসী, তো চরণ তুলসী আবার বুকে কীভাবে উঠাবো, আমি যেহেতু চরণ তুলসী করে নিয়েছিলাম, এক দেওয়া যাবে না বলে একটা রেখে দিয়েছি, একটা আজকে রেডিমেড কিনে নিয়ে এসেছি। কিন্তু তুলসীর টাকাটা ঠাকুরের টাকা, ঠাকুরের কাছে যেটা জমাই সেটা তোমাদেরকে বলছি, আর যেহেতু ভিডিও করি বলছিলাম, আগে দুপুরবেলা বলতে পারিনি। আর গলারটা হলো আমি এমনিতেই কিনে নিই, অল্প একটু টাকা লেগেছে, বেশি একটা লাগেনি। আর ওই দিন যে গিয়েছিলাম জুয়েলারিতে, ওইটা আরেকটা জিনিস, এটা কিন্তু এটা দুটোর সাথে কোনো ইয়ে নেই, এটা এই দুটো সাডেনলি আমি একটু প্ল্যান করে নিয়ে নিলাম আর কি। তো যাই হোক, তখন বাসন মাজবো, অল্প একটু ভাত বসাতে হবে, যেহেতু রাইস কুকারে ভাত রান্না করতে পারিনি, আমি আগেই বলেছিলাম, দুপুরবেলায় বলেছিলাম, কারেন্টের জন্য। তো রাইস কুকারে একটা প্রবলেম কী হয়, কারেন্টের জন্য মানে, আর চাল একটু ধুয়ে না একটু সময় রাখলে ভালো লাগে না আমার ভাতটা খেতে, তো তার জন্য সিটি মেরে এখন অল্প একটু সিটি মারবো। ভাত কুকারের ভাত তো একবারে মানে ইয়ে হয়নি, আয় নেই। রাইস কুকারে যেরকম আয় হয় দেখবে, কুকারে সেই রকমভাবে আয় হয় না। রাইস কুকারের ভাতটা কিন্তু পুরো হাঁড়ির মতো হয়। তো যাই হোক, পুরো 10টার সময়, এখন তো কিছু না খাওয়ারই।